প্রথমেই বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে হচ্ছে আজকে বছরের শেষ দিন। আর আজকে আমাদের একটা ফিস্ট আছে মামার বাড়িতে। আজকে ব্লগটা অনেকটাই বড় হবে। এখন বাজে বিকেল ওই 3:30 মতন। আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। তারপরে পৌঁছেও গেছে, গিয়ে জোগাড়জাটি হচ্ছে। আজকে বেশি জনের না, মোটামুটি 15-16 জনের। তো এই যে ছোট করে একটা প্যান্ডেল মতন করা হয়েছে। তারপর আমাদের সন্ধ্যেবেলার আজকে আয়োজনে ছিল হচ্ছে মুড়ি আর চপ আর নানান ধরনের, যেমন যে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মাখা হয়েছিল। আর সবাইয়ের মধ্যে মানে খেতে মজাটাই আলাদা। তারপরে মোটামুটি 8:30 মতন বেজে গেছে। এখানে আজকে রান্না বসিয়ে দেওয়া হচ্ছিল। আমি তো খুব টেনশনে ছিলাম, কারণ আজকে রান্নাটা আমিই বানিয়েছিলাম, তাই আমি রান্নাটা করেছিলাম বিরিয়ানি। তো এখানে ডিম ছাড়ানো হচ্ছে মানে সবার জন্য। বিরিয়ানি মানে আলু আর ডিম তো থাকবে। এখানে আমি বেরেস্তা বানাচ্ছি। আজকে আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বানাবো। তো তার জন্য এবারে আমি অল্প কোয়ান্টিটি মানে 3-4 জনের বিরিয়ানি আমি বানিয়েছি, কিন্তু এতজনের বিরিয়ানি কোনোদিন বানাইনি। একটা তো টেনশন কাজ করে। যাই হোক, তারপরে মোটামুটি এই যে সব ধোয়া হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে। এখানে আলু মাংস সব ধুয়ে আমরা রেডি করে রেখে দিয়েছি। যত রাত বাড়ছে তত এই যে মজা আনন্দ মস্তি এগুলো তত বাড়ছে। সবাই মিলে আনন্দ করছি। আর কাল আর কিছুটা টাইম পরই নতুন বছর শুরু হয়ে যাবে। মানে দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি বলতে ভালো খারাপ মন্দ। আর 2025 আমার অনেক খারাপ গেছে, কারণ অনেক কাছের মানুষ আমার চলে গেছে। যাই হোক, সামনের বছরটা যেন ভালোভাবে যায়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই বছরটা ভালোভাবে কাটাতে পারি। পরে এখানে রান্না বান্না চলছে, আর এখানে ভাই দাঁড়িয়ে রয়েছে। আর ভাই হচ্ছে পুরো প্যান্ডেলটা করেছে, যেহেতু ছাদে হচ্ছে। আর এখন যেহেতু খুবই ঠান্ডা পড়েছে, তো ভালো করে ঘেরা হয়েছে, কারণ বাচ্চারাও সব ভেতরে থাকবে। এই যে কিউটি পাইটাকে সত্যি বলতে ছোটবেলায় যখন আমরা ফিস্ট করতাম তখন এই ডিমের ঝোল, তারপরে হচ্ছে এই মাংসের ঝোল, এগুলোই হতো। আর এখনকার দিনের ফিস্ট মানে হচ্ছে বিরিয়ানি। এখন তো শুধু আনন্দ হয়, আর আনন্দটা বেশি হয় যারা ছোট মানে বাচ্চাদের, শুধুমাত্র ছেলে মেয়েদের জন্যই আনন্দিত হয়। তাও আমরা যখন এখন মানে সবাই মিলে একসাথে হয়ে যায় না ফ্যামিলি, তখন আনন্দটা বেশি হয়। যাই হোক, এখানে বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেছে, এখানে ভাতটা রেডি করা হচ্ছে। আর যেহেতু অনেকটা প্রায় 3.5 কিলো মতন যেহেতু 3.5 কিলো মতন চাল ছিল, তাই আমি পারবো না, মাসি আর কি করে দিচ্ছিল। এরপর ভাতগুলো একটু মানে 80% মতন করে তারপরে জল ঝরিয়ে নিয়ে আসলে, তারপরে যেমন বিরিয়ানির লেয়ার করে ওরকম করে। আর আজকে বিরিয়ানিটা আমি একটু দাদা বৌদি স্টাইলে বানিয়েছিলাম, তার জন্য খোয়া ক্ষীর তারপরে দই এগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু ফুড কালারও দিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে একটু কালার না হলে না বেশ জমে না। আর এখানে মানে জাফরান ছিল না, তো তার জন্য দেয়া হয়নি। তারপর এই যেমন ফিস্ট হলেই যেমন সবাই মিলে হাত লাগানো হয়। ফিস্ট মানেই হচ্ছে সবাই মিলে করতে হবে, কারণ একার পক্ষে তো করা এতটা সম্ভবও হয় না। তাই সবাই মিলে আর কি হাতে হাত লাগিয়ে আমরা বিরিয়ানিটা লেয়ার করলাম। এবার হচ্ছে দমে দেওয়া হবে। আর যা মশলা গুঁড়োনো ছিল সবই আমরা মোটামুটি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কালার জলটা ছিল সেটা ভালো করে সব জায়গায় আর কি দিয়ে দেবো, মানে উপর দিকটা। আর সত্যি বলতে বিরিয়ানিটা খুবই ভালো টেস্ট হয়েছিল, মানে পুরো বেশ দোকান দোকান টাইপের লাগছিল। যাই হোক, কালারটা দেওয়া হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছিলো তাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ দমে হবে ও টেনে নেবে, কোনো অসুবিধা নেই। তো এরপর আমরা এই যে আটা দিয়ে পুরো ভালো করে দমে দিয়ে দেবো বিরিয়ানিটাকে। কিছু ডিম সিদ্ধ করা হয়েছিল, যেহেতু সবাই মানে প্রত্যেকজনের প্রায় 17-18টা ডিম সিদ্ধ আমরা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এই যে দমে বসানোর জন্য ঢাকনাটাকে দিয়ে আমরা চেপে দিলাম ভালো করে। এর মধ্যে একটু কাঠকয়লা টয়লা দিয়ে একটু আগুন ধরিয়ে দিলে ভালো হতো, মানে উপরটা, সেটা আমাদের দেয়া হয়নি। তারপর চলছিল একটু নাচ গান যেমন হয়। তখনও কিন্তু মোটামুটি 11টা 11:30 মতন বাজে, বেশি রাত তখন হয়নি, 11টা মতন বাজে। তো আমি মোটামুটি অনেকটা টাইম দমে দেওয়ার জন্য বলেছিলাম, যাতে আর কি বেশ ভালোভাবে ভাতগুলো ঝরঝরে হয়। তো এখানে সবাই মিলে নাচ গান এসব হচ্ছে। আর সবথেকে বেশি মজা করেছে তো আমার ডোডো। ও সব সময় খুব মজা করে, যেখানেই যায় ও খুবই মজা করতে থাকে। যাই হোক, চলো এবার দেখি বিরিয়ানিটা কাটা যাক, কারণ প্রায় 11:15 মতন বাজে। একটা মামা আছে, তারা চলে যাবে, ছোট বেবি আছে তো তার জন্য। তো এই যে দেখো, আর আমি বিরিয়ানিটা মানে আমাদের যে জামাইবাবু আছে তাকে কাটার জন্য বলেছি, কারণ আমি খুব একটা পারবো না, কারণ অনেক লোকের তো। তো এই যে ভালো করে দমটা যখন খোলা হয়েছে না, যা লাগছিল মানে পুরো দোকানের মতন ফিল আসছিল। তাও এর মধ্যে আমরা ঘি দিইনি, যেহেতু মামি ভাইরা ঘি খায় না, তো তার জন্য ঘি দেওয়া হয়নি। যা হয়েছে একদম নর্মাল খোয়া ক্ষীর দিয়েই বানানো হয়েছে। এবারে বিরিয়ানিটা কাটা হচ্ছে, তো এইবার কেটে সবাইকে সার্ভ করা হবে। তো এই যে মোটামুটি এখন 11:15 বাজে, আমিও খেতে